আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হলাদার আপনাদের সাথে আছি। দেখুন কি সুন্দর নীল বাতি দেখাচ্ছে এবং লাল বাতি। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। এবং ওই ওমা এটি একটি কুত্তা দেখা যাচ্ছে, লাল কুত্তা। যাক মাশাআল্লাহ, দেখুন দেখি আমরা গ্রামের কিছু পরিবেশ দেখি। আশা করি অনেক সুন্দর। দেখুন বাতিগুলো অনেক সুন্দর লাগে। এখানে থাকলে বোঝা যায় যে আমরা গ্রামের কোনো ভালো পরিবেশে আছি। দেখুন একটি বিশাল সাপ গাছে, অজগর সাপ। এই সাপটির দৈর্ঘ্য কত হবে তা বলা মুশকিল, তবে সাপটি অনেক বড়। এটা পাইথন সাপের মতো দেখা যাচ্ছে। এটা একটি অজগর সাপ। এখন আমরা দেখুন এই দিন সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে এবং ঝড় হয়েছে। এই বৃষ্টির ভিতর আপনাদের জন্য একটি নতুন ভিডিও করার জন্য নামছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানের যে পরিবেশ, গাছপালা, তরুলতা এবং নদী নালা আছে, এবং কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন গ্রামে একদম সতেজ পরিবেশ এবং মাঠ ঘাট দেখতে পারবেন। দেখেন প্রচুর বৃষ্টি হওয়ার ফলে যে মানুষজন, এখনো হালকা হালকা বৃষ্টি পড়ে, তবে মানুষজন সাথে নিয়ে যাচ্ছে। এবং আমি এই বৃষ্টির ভিতর আপনাদের জন্য একটি ভিডিওটি করছি, শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা যদি এই ভিডিওটি দেখে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার এবং কমেন্ট করলে আমার ভিডিওটাই সার্থক হবে। তবে আশা করি আপনাদের ভিডিওটাই অনেক সুন্দর এবং ভালো লাগবে। দেখুন এটা একটা ঔষধি গাছ, যাকে আমরা নিম গাছ বলে থাকি বরিশালের ভাষায়। আপনারা কি যে যা অনেক কি বলেন তা জানি না, অনেকে পাহাড়ি গাছও বলে। নিম গাছের ফুলগুলো অনেক সৌন্দর্য দেখাচ্ছে। আশা করি এগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। দেখেন ফুলগুলো কত সুন্দর ফুল ফুটে আছে। এটি ঔষধি গাছও বলা হয়। যেমন গায়ে যদি চুলকানি এবং গোড়াগাড়ি হয়, এবং এগুলা যদি গায়ে দেওয়া হয় তাহলে গোটা যায়। এবং এগুলো যদি আপনার ঘরে রাখা হয়, ওই ঘরে আর সার পোকাও হয় না। সার পোকার জন্য একটা মহা ঔষধি গাছ হয়েছে নিম গাছ। এবং নিম গাছের ডাল দিয়ে কিন্তু ভালো দাঁতের মাজন হয়। যারা 50-এর উপরে বয়স আছে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় ধরা বেহেশতে আজ জয় করিয়ে দিল রে লাজ। আজকে খুশির দোল নেমেছে ধূসর শহরায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখো আমি না মায়ের কোলে, দোলে শিশুই ছিলাম দোলে। দেখো আমি না মায়ের কোলে, দোলে শিশুই ছিলাম দোলে। কচি মুখের শাহাদাত বাণী শেষ নয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর
আকাশে বাতাসে দেখবি যদি আয়। দেখুন একটি ব্রিজ, এই ব্রিজটি অনেক সুন্দর। এই আবার দুটি বাচ্চা দেখা যাচ্ছে, বাচ্চা দুটি খুবই অনেক চালাক। দেখেন একজনের হাতে মোবাইল দেখা যাচ্ছে, তারা দৌড় দিচ্ছে। এবং এই রাস্তাটি খুবই সুন্দর, মনোরম পরিবেশ। আশা করি আপনাদের দেখে খুব ভালো লাগবে। গ্রামের একটা সতেজ পরিবেশ এখানে। কিছুক্ষণ পরই ওই যে নদী দেখা যাবে, বিশাল নদী। নদীর পাড়ে অনেক পর্যটক আসে ঘুরতে। গ্রামে যদি কেউ বেড়াতে আসে, এই দেখেন একটি আশ্চর্য ধরনের ফুল, এগুলোর আমরা বলি বরিশালের ভাষায় দাপ্পা ফুল। দাপ্পা মানে দাপ্পা খেলি, ওই কিছু গোটা হয়, এই ফুল থেকে ফল হয়, সেই ফল থেকে। এখন নদী কত সুন্দর দেখা যাচ্ছে, শস্য শ্যামল। আমাদের বাংলাদেশ নদী নালায় ভরপুর, প্রচুর। এমন সুন্দর দেশ আর কোথাও পাবে না তো খুঁজে। আমাদের বাংলাদেশের সৌন্দর্য খুবই সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন ওই যে নৌকো দেখা যাচ্ছে নদীর ভিতর, একটি ছোট। আবার কিছু কৃষক লোক কাজ করে। দেখুন সাইডে একটি সুন্দর গ্রামের স্কুল আছে, বরিবাসা। এটা কেশবপুর, বাউফল থানা, কেশবপুর ইউনিয়ন, পটুয়াখালীর ভিতর। এখন কিছুক্ষণের ভিতর দেখা যাবে তালতলি বাজারে আছি। এবং এই নদীটির নাম হয়েছে তেঁতুলিয়া নদী। এই নদীটার অনেক বড় নদী, কিন্তু শান্তশিষ্ট নদী। নদীর পাড়ে অনেক গাছগাছালি আছে, অনেক সুন্দর দেখায়। এবং এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ। এবং নদীর ওপার বিভিন্ন তরমুজ, ফ্রুট এবং ধান চাষ করা হয়। এখানের মানুষের জীবনযাত্রার মান অনেক ভালো। ওই দেখেন